আসসালামু আলাইকুম। নন বিলিভার আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ফারাজ ভাই, জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। তখন তো ধাপ করে রিমুভ করে দিছিলেন। কোনো কারণে দিয়েছিলাম মনে হচ্ছে, আপনি মনে হয় বলছিলেন, আপনি মনে হয় আমাকে বার্ডেন অফ প্রুফ শেখাচ্ছিলেন, ওই লোকটা আপনি? এটা তো শিখানোর বিষয় না রে ভাই, আপনি তো জানেন বিষয়টা কি, ওকে, তাই আপনি না? এভারেস্টে দেন ভাই যে বিগ ব্যাং কোনো প্রতিষ্ঠিত তত্ত্ব না, ওই রেফারেন্সটাকে নিয়ে আসছেন। হ্যাঁ, কারণ আমরা প্ল্যাঙ্ক টাইমের আগে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। একটা সেকেন্ড। তো এটার সাথে বিগ ব্যাং এর সমস্যা ইয়েটা কি, সম্পর্কটা কি? না, ফারাজ ভাই বলতেছিল যে না মানে না না বিগ না, ব্যাং ভাই ভাই থিওরি। ভাই ভাই, আপনি দেখেন কিসের কোন প্রশ্নের উত্তরে কি উত্তর দিলেন। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ফার্স্ট ভাই যেটা বললো যে যে ভাই আপনি কি কোনো এমন কোনো এভিডেন্স নিয়ে আসছেন যে বিগ ব্যাং তত্ত্ব যেটা সেটার কোন একটা অংশ প্রমাণ ভিত্তিক না। আপনি বলেন হ্যাঁ ভাই, তার প্রশ্নতে বলেন হ্যাঁ ভাই, প্ল্যাঙ্ক টাইমের আগে তো আমরা কিছু জানতে পারি না বা সামথিং লাইক দ্যাট, আমরা কিছু হ্যাঁ, বলতে পারি না। তো ইট ইজ এটার ডিরেক্টলি যদি কানেক্টেড টু হয়, বিগ ব্যাং। আপনাকে তো ভাই আপনাকে তো দেখাইতে হবে যে এই আচ্ছা, সরি, উত্তরটাকে ইকবাল ভাই, অ্যাড্রেস উনি করাতে। একটা ক্লেম করেছিলেন। ক্লেমটা হচ্ছে যে, সরি মাঝখানে আমি শুনতে পারিনি, সো হয়তো কিছু কথা আপনাদের রিপিট করা লাগতে পারে। উনি একটা ক্লেম করেছিলেন এরকম যে বিগ ব্যাং কোনো প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠিত তত্ত্ব নয়। মহাবিশ্ব যে এক্সপ্যান্ড হচ্ছে এটা প্রতিষ্ঠিত সত্য, বাট বিগ ব্যাং কোনো প্রতিষ্ঠিত তত্ত্ব নয়। আমি এটার সাথে অ্যাগ্রিও করতেছি না, ডিসএগ্রিও করতেছি না। আমি শুধুমাত্র বলেছিলাম যে আপনি যে ক্লেমটা করছেন ওই ক্লেমটার সপক্ষে এভিডেন্সটা দেন। আপনি কি ইয়েস অর নোতে অ্যান্সার দিলে খুশি হবো আর কি। কিন্তু উনি তো নন বিলিভার নিয়ে উত্তর তো দিল তো আপনার, যে আপনি এভিডেন্স। কি তো উনি বললেন যে প্ল্যাঙ্ক টাইমের আগে আমরা এটা করতে পারি না, ওটা করতে পারি না। তো ওনাকে দেখাইতে হবে না যে এটা তো এক্স্যাক্টলি এই জিনিসটা কিভাবে ওই যে প্রতিষ্ঠিত যে তথ্য না, এটা প্রমাণ করে হুম, দেখাইতে হবে না, এটা সাথে আমি সম্পর্কটা জাস্ট দেখাইতে হবে ভাই, না। আপনি যেখান থেকে পড়ছেন এটা প্রতিষ্ঠিত তত্ত্ব না, আমি জাস্ট রেফারেন্সটা চাচ্ছি। এটা তো মাল্টিপল রেফারেন্সেস আছে, এন্ড একটা ক্যালকুলেশন দিয়ে তো শুরু এটাই করেন বলে। ভাই, একটা দিয়ে শুরু আমি কি করেন, কোথা থেকে শুরু? কমেন্ট বক্সে লিংক দিব? সেটাই তো চাচ্ছি ভাই, আমি তো আপনার কাছে রেফারেন্সই চাচ্ছি, রেফারেন্সে তো লিঙ্কই আচ্ছা আর দিবেন ঠিক না। আছে, ফারাজ আমি ভাই, এই যে এখানে এখানে যদি প্রতিষ্ঠিত তথ্য যদি না হয়, এটার ইমপ্লিকেশনটা কি, মানে এটার অ্যাকচুয়ালি এটা তো না, আমি মানে ওইটা ইমপ্লিকেশনে না ভাই, যাইনি ওগুলোতে এখনো। কোনো আমি আর্গুমেন্ট না জাস্ট ভাই, ওই রেফারেন্স, ওইটা তুমি আমি জাস্ট রেফারেন্সে চাচ্ছিলাম। উনি বালবাক্কামি করে বলতেছিল যে ইয়েটা আমারই দেওয়া লাগবে, না না, ধরেন আমার ধরেন এখানে সে কোনো দিল, একটা মানে আমি জানতে চাচ্ছি আর কি যে আপনার যে আলোচনাটা নাই, এটা কোনো নাই ভাই, কোনো ইয়ে নেই, কোনো কিভাবে কোনো আসছিল আর কি, কোনো এটা লিঙ্ক এটা এটা কেউ না কেউ তো নিয়ে আসে, তাই না সে সে জিনিসটা যে সে হচ্ছে যুক্ত হয়ে বিগ ব্যাং নিয়ে ইয়ে করতেছিল, আমার আগে যে যুক্ত দাবি। হয়েছিল সে বিগ ব্যাং নিয়ে কথা বলতে চাচ্ছিল, এটা ছিল বিষয়। হ্যাঁ, তো ধরেন এখন এটা সে ধরেন সে এটা হইলো যদি হয় উল্টাপাল্টা তাহলে। বলতেছিল, বুঝছেন হ্যাঁ, ইকবাল ভাই? শুনেন, সে হইলো উল্টাপাল্টা বলতেছিল, তো ফারাজ ভাই সঙ্গত কারণে তাকে রিমুভ করে দিছে, ঠিক আছে? তারপর মানে ওইখানে যেহেতু থিওরির কথাটা আসছে, যে বিগ ব্যাং থিওরি ইত্যাদি ইত্যাদি কথাটা আসছে, তারপর ইমিডিয়েট পরেই আমাকে যুক্ত করা হয়েছে। আমি বললাম যে বিগ ব্যাং এখনো 100% প্রতিষ্ঠিত থিওরি হয় নাই, কারণ কিছু জিনিস আমরা জানি না এখনো। মানে 100 মানে প্রপার থিওরি অফ ইভলিউশন যেমন প্রতিষ্ঠিত, যতটা প্রতিষ্ঠিত, ঠিক আছে, ভাই যতটা ততটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত লাইনটা ভাবে না, আমরা বিগ ব্যাং কিন্তু পাই আপনি না। তো এই লাইনটা সেটা তো কোথায় লেখা আগে প্রথমে ভাই? বলেন নাই ভাই। আচ্ছা, এই জিনিসটা কি ভাই দেখছেন, এই যে আপনি যেটা যেটা লিঙ্কটা দিচ্ছেন, এটা কোথাকার লিঙ্কটা বলেন তো ভাই? এটা দেখতে তো পাচ্ছেন আপনারা, না একটা বলেন একটু, জার্নাল এটা। আপনি বলেন আপনি এটা বলেন ভাই, কোথা কিসের, কোথা থেকে দিচ্ছেন আপনি এটা? দিচ্ছেন না লিঙ্কটা? হ্যাঁ, এটা ফোরবেস, একটা জার্নাল। বেশ, পড়বেজের, আচ্ছা। আচ্ছা, আচ্ছা ভাই, কিসের জার্নাল এটা? কি নিয়ে জার্নালিজম করে এরা? কি নিয়ে পড়বেজ জার্নালিজম করে, এটা কি টপিক এখানে? ভাই, এটা কোত্থেকে দিচ্ছেন আপনাকে দেখাই, এটা জিজ্ঞেস করতে পারি না যে ভাই এটা কোন আচ্ছা আচ্ছা, জার্নালে এটা আপনার পাবলিশ করা হচ্ছে। এটা আপনি যদি না জানেন জিনিসটা, ধরেন ধরেন দৈনিক ইনকিলাবে যদি বিজ্ঞান বিজ্ঞান সেকশনে একটা আর্টিকেল যদি আপনি দেখান, এটা কি ভাই অ্যাকচুয়ালি বিজ্ঞানের কোনো রেফারেন্স? না অবভিয়াসলি এটা পিয়ার রিভিউড হইতে হবে, ইমপ্যাক্ট ফ্যাক্টর এটা এই অ্যাটলিস্ট যে there was একটা এটা impact factor পিয়ার থাকতে রিভিউ হয়। কোন একটা ইয়া না? ইয়েস, এটা এটা পিয়ার পিয়ার রিভিউড রিভিউড আর্টিকেল এন্ড নাকি? হায়ার ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে এটা। এটা এইটা কোথায় হচ্ছে এটা? আপনার, এটা হচ্ছে আপনার একটা রিসার্চ আর্টিকেল এটা যে হচ্ছে পিয়ার যে রিভিউড। ঠিক আছে, এটা অসুবিধা নাই, এটা অসুবিধা নাই ভাই। আম, অসুবিধা নাই ভাই। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ভাই, এটা ধরেন আপনি দেখালেন যে এটা প্রতিষ্ঠিত, বা ওই যেটা বলেন আর কি যে থিওরি অফ এভলিউশন যেটা যেভাবে প্রতিষ্ঠিত সেরকম না, দেন হোয়াট? হ্যাঁ, দেন নাথিং, মানে জাস্ট আমার পয়েন্ট ওইটাই ছিল যে না, এটা এখানে এক্স্যাক্টলি কোথায় ইয়ে আছে ভাই? থিওরি আমি এই হয় না, জিনিসটা আমার জাস্ট এটাই পয়েন্ট ছিল, আর কিছু না। তো জানতে আমি তো ভাই চাচ্ছি আর কি মুমিন যে না, এটা এখানে যে আমি কোথায় লেখা মুমিনদের আছে মতো যে, আরে বাল কথা শোনো না, এটা আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি বলেন। কোথায় লেখা আছে ভাই? এটা এখানে কোথায় লেখা আছে যে ভাই এটা পিয়ার ইয়া না, প্রতিষ্ঠিত কোনো সত্য না ভাই, মানে এক্স্যাক্টলি প্রতিষ্ঠিত তথ্য এখানে না তো এরকম ভাই, এরকম টান কি সবকিছু জার্নাল এরকম লেখা থাকে ভাই। যে বিগ তো ব্যাং আপনি হওয়ার জন্য আপনি যথেষ্ট? বলেন কোন জায়গাটা পড়ে আমি বুঝতে তো পারছেন শুধু। আমি তো আল্লাহ রাস্তা ফাঁক অফ অনেকগুলা ভাই। এভিডেন্স পরে ভাই শুনুন, অনেকগুলো ইয়ে পরে একটা সামারি জি আপনার জি কাছে প্রেজেন্ট জি, করতেছি। আল্লাহ রাস্তা ফাঁক অফ ভাই, থ্যাংক ইউ।
ব্ল্যাক শিপ আপনার যুক্ত করা আছে, আনমিউট করুন, বলুন। হ্যালো, জি, যুক্ত করা আছে, এবার বলুন, আনমিউট করুন। ফারাজ ভাই কেমন আছেন? জি, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন ভাই। ভালো আছেন? ফারাজ ভাই, আমি আসলে প্রথম থেকে শুনতেছিলাম, আমি আপনাকে মেসেঞ্জারে নক করছিলাম অবশ্য। ওই যে যদি আপনি আমাদের ভিডিওটা একটু দিতেন, নতুন যে ভিডিওটা, ভাই মিল্কে কথা বোঝা বোধা। যায় না ভাই, ভাই কথা বোঝা যাচ্ছে না, ব্ল্যাক শিপ ভাই একটু জোরে বলতে হবে। ইভাল ভাই, এটা কি আমার পার্সোনাল সমস্যা নাকি আপনি ভাই শুনতে পাচ্ছেন? শোনা যায়? না, আমি তো আসলে শুনতে পাচ্ছি আসলে। এর ক্লিয়ারলি আগে শুনতে পাচ্ছেন? ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো, আমার কি হেডফোন গেছে নাকি? হ্যাঁ, জি ভাই বলুন। হ্যাঁ ভাই শোনা যায়? হ্যাঁ, শোনা clear। আছে ভাই। হ্যালো, হ্যাঁ ফারাজ ভাই, আমি আসলে প্রথম থেকে শুনতেছিলাম, আমি আসলে আপনাকে ফেসবুকে নক দিছিলাম। ওই যে যদি আপনি আমাকে ভিডিওটা একটু দিতেন, ওই যে নতুন যে ভিডিওটা মিল্কে বোধা, এটা অনেক ভালো লাগছে। আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই, ওকে আমি আপলোড আমি করবো, 2-1 দিনের মধ্যে আপলোড করবো। ওকে আপলোড করবেন? ওকে ওকে ওকে, ফাইন ফাইন। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। ওকে ভাই। আপনি কি জানেন ইকবাল ভাই সে কি বিষয়ে কথা বলতেছে? বুঝছি ভাই। হ্যাঁ, আমি দেখছি মানে আপনি দেখি বলো দেখি কি কি চকলেট মিষ্টি মিল্কে বোদা কি হাসি নয় সত্যি এই যে বলছি মিল্কে বোদা বিবাহের ক্ষেত্রে একটা মোহরানা নির্দিষ্ট করতে হয়, এটা স্পষ্ট। এই মোহরানাটা কি, এটাকে বলা হয় মিল্কে বোদা। বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয়। তো লজ্জা, একজন মহিলা, একজন নারীর লজ্জাস্থানকে যেহেতু লজ্জাস্থান যেহেতু একজন পুরুষের জন্য বৈধ হচ্ছে, এই বৈধতার জন্য হচ্ছে একটা মোহরানা, একটা অঙ্ক নির্ধারণ করা হয়, যেটাকে আমরা মোহরানা বলি, কাবিননামা যাই বলি না কেন। হ্যাভ ইউ পেড ইওর মিল্ক বোদা বুদা? ভাই একটা কথা বলি, বুঝছেন? আপনি আপনি ওই কয়েন সর্টিং মেশিন দেখছেন কখনো? মানে এখনকার না আরকি, মানে ধরেন 30-40 বছর আগে আরকি কয়েন সর্টিং মেশিন। আপনার ওই যে বিভিন্ন ধরনের পয়সা আছে না? বিভিন্ন সাইজের আরকি। এক্সকিউজ মি। হ্যাঁ ভাই, সর্ট করে এক জায়গায় রাখা যায়। হ্যাঁ, হ্যাঁ, তো ওই যে ফাঁকটা আরকি, যে ছোট যেটা ক্যাচ করতে চায়, ওইটা খালি ওই ফাঁকটা দিয়ে কিন্তু খালি ওটাই ঢুকে। ঠিক না? যে ধরেন আমি যদি এখান থেকে হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ? হোয়াট ডু ইউ মিন ভাই? হোয়াট মানে ডু ইউ মিন? যেটা খুঁজছে সেটা মনের ছিদ্রটা ওইরকম, ওই ছিদ্র দিয়ে শুধু ওটাই ঢোকে আরকি। আর এটা বলতে চাচ্ছিলাম আরকি যে ধরেন আপনি কি মানে ধরেন আমি হয়তোবা এই ভিডিওটা দেখলে পরে এটা হয়তোবা ক্যাচ করতে পারতাম না, ধরেন, বুঝছেন? কিন্তু ওই যেটা বললাম আরকি, যে কয়েন সর্টিং মেশিনে আপনার ওই ছোট ছিদ্র দিয়ে কিন্তু আপনার ধরেন একটা পেনি চলে যেতে পারে। হ্যাঁ? এটা কিন্তু আপনার ওই কোয়ার্টার যে ছিদ্রটা, ওটা খুঁজতেছে কোয়ার্টার, তাই না? ওখান থেকে কিন্তু ভাই বলতে পারবে না যে এটাকে কি আহ, এটাকে কি somehow sortable? আমি বল আপনার যে ভাই আসলে এই ভিডিওটা দেখার পর আমি আসলে দেখিনি, আমি শুনছিলাম শুধুমাত্র। আপনি দেখাইছিলেন এর আগে আসিফের লাস্ট লাইভে ওটা যখন শুনতেছিলাম তখন এটা শুনছি আরকি, আমি ভিডিওটা দেখি নাই। আজকে দেখলাম ভিডিওটা, এবং ওখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে আসাদ ভাই ওখানে বসে আছে, বুঝছেন? সে তার মনের ভিতরে কি যাচ্ছিল তখন, কিভাবে সে না, নিজে হয়তো যেটা বলেন একটু আগে যে সে ওগুলা খেয়ালি করে না, করে নাই, ফোকাস করে না যে কি বললো। হ্যাঁ? কিন্তু সে যদি ধরতে পারে, সে ভাবতেছে যে এই ক্ষেত্রে কি আমি কিছু বলবো, আমার মুখের মধ্যে কি এমন এক্সপ্রেশন আসা উচিত যেটাতে বোঝা যাবে যে আমি এটা এইভাবেই জিনিসটাকে দেখছি। সে কিন্তু খুবই তার কম্পোজিটটা ঠিক মতো ধরে রাখছে ওখানে। এটা দেখে খুব মানে মজা লাগলো আমার, যে হয়তোবা এটা এরকম হইতে পারে যে এটা শুধুমাত্র আপনার মতো লাগবে আরকি। হ্যাঁ, ওই ছাঁকনি লাগবে এটা ধরতে। আমাদের হয়তোবা নাই সেই ছাঁকনিটা। হ্যাঁ, কি বলবো ভাই? বাট এভাবে আচ্ছা, যে মিলে ঠিক যাবে, আছে, এভাবে যে মিলে যাবে ঠিক আছে জিনিসটা, ভাই। ঠিক আছে ভাই, যাই। এটা কি লিখছে ভাই? এটা যে জি, কি কার কথা বলেন? এই কমেন্টে প্রাইভেট দেখেন, এটা কিং, এটা কি লিখছে, এটা আপনার ধরেন আমি ভাবছি যে মিলকে আপনি বলেন ভাই, আমরা আসতেছি না। এইটাই ভাই, আপনার কেন আসতেছে না জানেন ভাই? আপনার আসতেছে না because আজকে আমার চোখে পানি চলে আসলো। আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা। আল্লাহু আকবার। মিলকে চলে এলো। সহ্য করার মতো যে আল্লাহু আকবার। ভাই আমি জাস্ট সম্মান রেখে উচ্চারণ করলাম না আরকি। হ্যাঁ, সম্মান রেখে আর
আচ্ছা, ইয়া আগন্তুক আপনাকে যুক্ত করা হয়েছে। ভালো আছেন? জি ভাই ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। বলুন। আপনি আপনার কথা বলছিলেন যে ওই দিন বাংলাদেশ হয়তো আওয়ামী লীগ আর নয়তো জঙ্গি দেখার কিছু না, আসলে তাকে খেয়াল করতেছি এখন ভাই আওয়ামী লীগ যাওয়ার পরে খালি ভাই হ্যাঁ, আপনি মানে পানি নিচ্ছেন কি ভাই? আচ্ছা, হ্যাঁ, আমার একারই সাউন্ডের প্রবলেম হচ্ছে না, আপনারও হচ্ছে আর কি। না না, এটা মানে কতখানি লাউড ছিল, এটা লাউড ছিল, কিন্তু ওনার কথা শুনে মনে হচ্ছে উনি পানির নিচ থেকে কথা বলতেছেন। আমি কিছুই বুঝতেছি ভাই। বুট করতেছে। আগন্তুক ভাই আপনার আওয়ামী লীগ শুনলাম ভাই। আচ্ছা বলি ঠিক আপনি বলছিলেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কোনো পন্থা নাই, আওয়ামী লীগ বাদে শুধু একমাত্র জঙ্গিরা আছে। এই বিষয়টা আমি খুব খেয়াল করছি। আসলে আওয়ামী লীগ যাওয়ার পর এখন আসলে জঙ্গি মুঙ্গি ছাড়া কিছুই না দেখে। এখন যদি আওয়ামী লীগ থাকে তাইলে সরি ভাই কিছুই বুঝতে পারছি না, কি যেন একবার হতে বলছেন, আমি কিছু বলছেন। দ্যাটস ইট। জেনারেলি কিছুই বোঝা যাচ্ছে না, সরি বিদায় জানাচ্ছি আপনাকে, আরেকবার ট্রাই করেন।